দেখতে দেখতে পেরিয়ে গেল 4 দশক। আগামী 29শে নভেম্বর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 40তম প্রতিষ্ঠা দিবস। সংগঠনের 40তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সংগঠনের উদ্যোগে শনিবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছিল। রাজাবাজার বিজ্ঞান কলেজের সামনে থেকে এই পদযাত্রাটি শুরু হয়ে এমটেলি মার্কেটে গিয়ে শেষ হয়। বিজ্ঞানের আলো প্রতি ঘরে জালো, এই স্লোগানকে সামনে রেখেই সংগঠনের 40তম বর্ষ উদযাপনকে সার্থক করে তুলতে সমিতি, উপসমিতি, শাখা কেন্দ্র ও চক্রের প্রতিনিধিরা এদিনের পদযাত্রায় একত্রিত হয়েছিলেন। পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরাও এই পদযাত্রায় পা মিলিয়েছিলেন। বিগত দিনে আমরা বহু বিশিষ্ট স্বনামধন্য বিজ্ঞানী ও বিজ্ঞান কর্মীদের হারিয়েছি, যারা স্বপ্ন দেখেছিলেন বিজ্ঞান মনস্ক ভারত গড়ে তোলার। তাদের সেই স্বপ্নকে সার্থক করার লক্ষ্যেই এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। আমাদের বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠা দিবস 29শে নভেম্বর। 29শে নভেম্বর এই রাজ্য কেন্দ্রে যেমন পতাকা উত্তোলন হবে, তার সঙ্গে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তেমনি প্রতিটা জেলায়, প্রতিটা বিজ্ঞান কেন্দ্রে, ব্লক স্তরে, রাততলায়, বিজ্ঞান সভা স্তরে পতাকা উত্তোলন, পদযাত্রা, পথসভা ইত্যাদি নানা ধরনের কর্মসূচি উদ্যাপিত হবে। প্রায় 1000 এই ধরনের কর্মসূচি সারা রাজ্য জুড়ে 29 তারিখ হবে। এবং এই সারা বছরের কর্মসূচিতে আমরা কি করব, সেই জন্য 7টা বিষয়ে আমরা কর্মশালা সংগঠিত করেছি, পরিকল্পনা গ্রহণ করেছি। তার মধ্যে 2টি কর্মশালা অলরেডি হয়ে গেছে এবং আরও 5টি কর্মশালা ডিসেম্বরের মাসের মধ্যেই হবে। সেই কর্মশালার মধ্য দিয়ে আমরা পরিবেশ নিয়ে সমস্যা, কৃষি নিয়ে সমস্যা, আমাদের বিজ্ঞান শিক্ষা নিয়ে যে সমস্যা আছে সেইগুলোকে কেন্দ্র করে অন্ধবিশ্বাস, কুসংস্কার বিরুদ্ধে আমাদের যে কুসংস্কার বিরোধী কর্মসূচি, যুক্তিবাদী কর্মসূচি, সেটা কিভাবে নিয়ে যাওয়া যায়, সাংস্কৃতিক উপকরণকে কিভাবে মানুষের কাছে তুলে ধরা যায়, সমস্ত কিছু বিষয়গুলোকে নিয়ে আমাদের যে কর্মশালাগুলো হচ্ছে, সেই কর্মশালাগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের কি ভাষ্য হবে, সেই ভাষ্য যেমন আমরা তৈরি করব, তার সঙ্গে সঙ্গে আমাদের কর্মী বাহিনী তৈরি করব। এই কর্মী বাহিনী প্রায় 15,000-এর ওপরে কর্মী বাহিনী, তারা সারা বছর জুড়ে প্রায় সব মিলিয়ে প্রায় ছোট ছোট যে সভা, নির্দিষ্ট বিষয় ভিত্তিক, কোথাও আমাদের কি বলে অন্ধবিশ্বাস, কুসংস্কার বিরোধী সভা, সেটা প্রায় 10,000-এর কাছাকাছি আমরা সংগঠিত করব। কৃষকদের নিয়ে দাওয়া বৈঠক করব, এরকম দাওয়া বৈঠকের টার্গেট আমরা নিয়েছি প্রায় 2000 মতো আমরা করব। আমাদের পরিবেশের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, বস্তিবাসীর সমস্যা এবং শ্রমজীবী মানুষ যেখানে থাকেন তাদেরকে নিয়ে প্রায় 1000 মতো আমরা সভা করব। এছাড়াও আমাদের পরবর্তীকালে রাজ্য জুড়ে বিজ্ঞান কেন্দ্র ভিত্তিক, মানে প্রতিটা জেলা ভিত্তিক, তারপরে বিজ্ঞান কেন্দ্র ভিত্তিক জাঠা সংগঠিত হবে। সেই জাঠা, এমন কোনো ব্লক থাকবে না যেখানে আমাদের জাঠা কর্মসূচি হবে না, এমন কোনো পৌরসভা থাকবে না যেখানে জাঠা কর্মসূচি হবে না। সেটা জানুয়ারি মাস জুড়ে হবে। আমাদের 1 জানুয়ারি সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন, 1 জানুয়ারি থেকে শুরু করে 30শে জানুয়ারি আমাদের গান্ধীর হত্যা দিবস, সেই দিনটাকে কেন্দ্র করে আমরা এই কর্মসূচি যেমন সংগঠিত করব, তার পরবর্তীকালে আরও নিবিড়ভাবে কর্মসূচি করার জন্য আমাদের বিভিন্ন বিষয়ে কম্পিটিশান থেকে শুরু করে, সেখানে নাট্যোৎসব থেকে শুরু করে, সেখানে ফিল্ম দেখানো থেকে শুরু করে, সেখানে বিজ্ঞান মেলা সংগঠিত করার থেকে শুরু করে নানান কম্পোনেন্টকে যুক্ত করে বিজ্ঞান অভিযান সংগঠিত হবে প্রতিটা ব্লক স্তরে, তারপরে জেলা স্তরে, তারপরে রাজ্য স্তরে। আগামী 29শে নভেম্বর আমরা এই বর্ষব্যাপী কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনার সঙ্গে আমরা যে স্লোগান দিয়েছি, বিজ্ঞানের আলো প্রতি ঘরে জালো, সেখানটা যদি করতে হয়, প্রতি ঘরে যদি বিজ্ঞানের কথাকে পৌঁছে দিতে হয়, তাহলে আমাদের সংগঠনকে প্রসারিত করতে হবে, তার সাথে সাথে মানুষের কাছে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে এবং মানুষের কথা শোনার ভিত্তিতে আমাদের অ্যাকশন, মানে আমাদের কী কর্মসূচি গ্রহণ করা হবে সেটাও নির্দিষ্ট করতে হবে। মানুষের কাছে যাও, সংগঠনকে প্রসারিত করো এবং ঘটনার দাও, ঘটনার রিয়াকশান বা ঘটনার সঙ্গে সাযুজ্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করো।
এই যে প্রশ্ন করার মধ্য দিয়ে মানসিকতা তৈরি করা, প্রশ্ন করার মানসিকতা তৈরি করা, বিজ্ঞান মনস্কতা তৈরি করা, যা আজ আক্রমণের মুখে তাকে শানিত করতে আমাদের এই বছর জুড়ে কর্মসূচি। বিগত 4 দশক ধরে বিজ্ঞান, কৃষি, স্বাস্থ্য, কুসংস্কার থেকে পরিবেশ, প্রকৃতি সহ বহুমুখী বিজ্ঞান সম্প্রচারের সহস্র কর্মসূচি পালন করেছে এই সংগঠন। এই যে এতটা চড়াই উতরাইয়ের পথ বেয়ে আমরা এসেছি, পশ্চিমবাংলার মানুষের আস্থা অর্জন করা গেছে তাদের ভালোবাসায়, অনেক বাধাবিঘ্ন অতিক্রম করে আমরা এখানে এসেছি আর কি। এবং সেখান থেকে আজকে সারা রাজ্য জুড়ে আমাদের সংগঠন তৈরি হয়েছে, জেলা কমিটি তৈরি হয়েছে, জেলা স্তরের সংগঠন তৈরি হয়েছে, সবাইকে নিয়ে আজকে এখানে জমায়েত করেছি এই উদ্দেশ্যে যে আগামী 29শে নভেম্বর আমাদের যে প্রতিষ্ঠা দিবস সারা রাজ্য জুড়ে সেইটাকে সাড়ম্বরে শুধু পালন করা নয়, এবং তারপরে একটা বছর ধরে খুব নিবিড়ভাবে আমরা মানুষের কাছে, শ্রমজীবী মানুষের কাছে, কৃষক সমাজের কাছে, মধ্যবিত্ত মানুষ, স্কুল কলেজ সব জায়গাতে আমরা নিবিড়ভাবে কর্মসূচি নিয়ে যাব এই একটা বছর ধরে। তারই প্রস্তুতি বা তার ঘোষণা হিসেবে আজকের আমাদের 22শে নভেম্বরের মিছিল এখান থেকে শুরু হয়ে এন্টালিতে যাবে, সেখানে সভা হবে, সেখান থেকে আমরা সার্বিকভাবে ঘোষণা করব। আর মিছিল এইটা আমাদের প্রতিষ্ঠা দিবস 29শে নভেম্বর 40তম প্রতিষ্ঠা দিবস, তার প্রাক্কালে এসে আজকে পশ্চিমবাংলার মানুষের কাছে তাদের ভালোবাসার যে সংগঠন, তাদের যে আস্থার সংগঠন, সেই সংগঠনকে আমরা তার থেকে ঘোষণা তাদের কাছে রাখতে চাইছি। সেই কারণেই আজকের এই পদযাত্রা এবং সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞানের আলো, বিজ্ঞানের আলো, জীবনের জন্য। জন্মলগ্ন থেকে রাজ্য জুড়ে প্রতিনিধিরা স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষের কাছে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার বিন্যাস করে চলেছেন। এই 29 তারিখে যে আমাদের প্রতিষ্ঠা দিবস, সেইটাকে সামনে রেখে আমরা আজকে একটা র্যালি করছি। মূলত কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, তারপরে আমাদের নদিয়া, দক্ষিণ 24 এই জেলার অংশগ্রহণ থাকবে বেশি, এবং অন্যান্য জেলা থেকেও টোকেন বিজ্ঞান নেতৃত্ব আসবে। এটাই আমাদের এখান থেকে আমরা রাজাবাজার সায়েন্স ক্লাব থেকে, সায়েন্স কলেজ থেকে আমাদের এই পদযাত্রা শেষ করবে এন্টালি পর্যন্ত। তার পাশেই আমাদের রাজ্য অফিস, সেইখানে আমাদের কিছু কর্মসূচি আছে, আমাদের বিজ্ঞান নেতৃত্ব তারা বক্তব্য রাখবেন, কিছু কালচারাল প্রোগ্রাম হবে। এই আমাদের আজকের কর্মসূচি। বিজ্ঞান প্রযুক্তির সাথে বাধা বাড়ার পথে, যুক্তির ধারা হাতে, গ্রাম থেকে শহর। বিজ্ঞান প্রযুক্তির সাথে বাধা বাড়ার পথে, যুক্তির ধারা হাতে, গ্রাম থেকে শহর। আমাদের 40 বছর, আমাদের 40 বছর, আমাদের 40 বছর অন্ধকারের বুক চিরে আমরা এনেছি রে, পৌঁছে যাব প্রতি ঘরে, আগুন যতই কাহারে, অন্ধকারের বুক চিরে। এই 40 বছরে আমরা সমাজের জীবনে বিজ্ঞানের সুষম প্রয়োগের কথা আমরা বলেছি মানুষের কাছে, এবং বিজ্ঞানকে হাতিয়ার করে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনে পরিবর্তন আনার কথা বলেছি, শিক্ষার প্রসারের কথা বলেছি, যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছি, এবং কৃষকের জীবনে যাতে বিজ্ঞানের সুফল পৌঁছায় সে বার্তাও মানুষের কাছে নিয়ে গেছি। এর পাশাপাশি আমরা পরিবেশ আন্দোলন, পরিবেশকে রক্ষা করা, কুসংস্কারের বিরুদ্ধে আমাদের জোরালো অবস্থান আমরা সমাজের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা বিজ্ঞান আন্দোলনকে সম্প্রসারিত করার জন্য 87 সালের যে জাঠা, জনবিজ্ঞান জাঠা, আমরা গোটা রাজ্যের পাশাপাশি আমাদের জেলাতে, উত্তর 24 জেলাতেও
আমরা সুসম্পন্ন করার জন্যই আজকে জনবিজ্ঞানে প্রসারতা ঘটেছে। গোটা রাজ্যে আমাদের প্রায় 3.5 লক্ষ এখন বিজ্ঞান কর্মী সদস্য। তাদের মাধ্যমে আমরা চাইছি এই গোটা একটা বছর মানুষের কাছে পৌঁছানো এবং বিজ্ঞান চেতনার উপরে যে আঘাত আসছে, রাষ্ট্রীয় আঘাত, তাকে প্রতিরোধ করার আজকের আমাদের যে মিছিল, সম্পূর্ণ মহামিছিল আমরা ডাক দিয়েছিলাম রাজ্য কমিটির পক্ষ থেকে, তাতে করে আমাদের নেতৃত্ব এবং আমরা যারা সে সময় ছিলাম, আমার 40 বছরে আমার প্রায় 38 বছর 39 বছরের মতো আমি জনবিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি এবং খুব ভালো লাগছে যে এই আন্দোলনটাকে আজকের আমরা জনমানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য গোটা রাজ্যের মানুষের কাছে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা এনেছি রে, পৌঁছে যাব প্রতি ঘরে, আসুন সবাই বাহার। আমাদের 40 বছর, আমাদের 40 বছর, আমাদের 40 বছর। জীবন যন্ত্রণা আসুক যন্ত্রণা, আমরা তো থামবো না ভাই। বিজ্ঞানের আলো প্রতি ঘরে আলো, আধার দূর করো ভাই। গর্বিত যে কালজয়ী এরকম একটা সংগঠনের সংগঠক হিসাবে কাজ করার জন্য। আগামী 29শে নভেম্বর বিজ্ঞান মঞ্চ 40 বছরে পদার্পণ করবে। 1986 সালে মাত্র কয়েকজন বিজ্ঞান কর্মীকে নিয়ে যে সংস্থার জন্ম হয়েছিল, আজ 40 বছরে পদার্পণ করলো। প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে এবং তার নিচে সুদূর সুন্দরবন থেকে ওদিকে হিমালয়, দার্জিলিং পর্যন্ত আমাদের সংগঠন বিস্তৃত। বিজ্ঞানের, অপবিজ্ঞানের বিরুদ্ধে, জনস্বাস্থ্যে, পরিবেশে, উন্নতিতে আমরা নিরবিচ্ছিন্নভাবে এই কাজ করে চলি। বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা আমাদের পাবলিকেশন হয়, দুটো সারা বছর ধরে ধারাবাহিকভাবে আমাদের বিজ্ঞানের পাবলিকেশন হয়। আমি সত্যি খুব গর্বিত আজকের এই বর্ণাঢ্য যে শোভাযাত্রা এই 40 বছরে পদার্পণের উপলক্ষে সংগঠিত হয়েছে। অসাধারণ, অবাক হওয়ার মতো জিনিস। সারা কলকাতাবাসী এটা দেখলো যে কিভাবে প্রায় 12,000 লোকের মিছিল, বর্ণাঢ্য মিছিল এই রাজ্য দপ্তরের কাছে এন্টালিতে শেষ হলো রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। নিঃসন্দেহে এটা দারুণ একটা গর্বের জিনিস হয়ে দাঁড়িয়েছে। 40 বছর বোধহয় এইভাবেই উদযাপন করা যেতে পারে। সারা বছর ধরে আমরা উদযাপন করব নানা অনুষ্ঠানের মাধ্যমে। আমি আশা করব আমার সমস্ত বিজ্ঞান কর্মী যারা আছেন সুদূর সুন্দরবন থেকে হিমালয় পর্বত পর্যন্ত, তারা যে অক্লান্তভাবে কাজ করে চলেছেন তাকে সাধুবাদ জানাতে হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক তথা বিজ্ঞান মনস্ক গড়ে তোলার লক্ষ্যই সংগঠনের সকল স্তরের প্রতিনিধিদের আগামী দিনের সংকল্প। কলকাতা থেকে রাজু রায়চৌধুরী, আজকের সংবাদ। আর দূর করো ভাই। জীবন যন্ত্রণা আসুক যন্ত্রণা, আমরা তো থামবো না ভাই। বিজ্ঞানের আলো প্রতি ঘরে আলো,